হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের করব সিম্পলিফিকেশনের হচ্ছে ক্লাস নাম্বার 3। অলরেডি দুটো ক্লাসে আমরা শার্টস এবং ইন্ডিসেস কমপ্লিট করেছি। তার মধ্যে হচ্ছে শার্টসের বা করণীর হচ্ছে লাস্টে একটা পার্ট, একটা টাইপ বাকি থেকে গেছিলো, সেটা আজকে কমপ্লিট করব। এবং তার সঙ্গে আজকের হচ্ছে বদমাস রুল এবং হচ্ছে আমরা করব রেকারিং ডেসিমেল। এই তিনটে টপিক আজকে কমপ্লিট করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আজকের হচ্ছে আমরা সিম্পলিফিকেশন ক্লাস 3 শুরু করছি। এবং যারা ক্লাসের নতুন তাদেরকে বলবো, চাইলে তুমি আমাদের টেলিগ্রামটা জয়েন করে রাখো। ওইখানে সমস্ত ক্লাসের আপডেট এবং হচ্ছে পিডিএফ সব ওইখানে শেয়ার করা হয়। এবং হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। তুমি ওয়েবসাইটেও ক্লাস করতে পারো, ওয়েবসাইটের লিঙ্কও আছে। তোমার কাছে আইওএস থাকলে আইওএসের, আমাদের তো মানে আইফোনের জন্য অ্যাপ অ্যাভেলেবেল নয়, তো তুমি হচ্ছে ওয়েবসাইটেও ভিজিট করতে পারো, ওয়েবসাইট থেকেও তুমি ক্লাস করতে পারবে সেম লগ ইন আইডি দিয়ে। ওকে, আর এখানে তুমি হচ্ছে এই ব্যাঙ্কিংয়ের হচ্ছে এই সেকশানটা পাবে। এই সেকশানের মধ্যে তুমি সমস্ত ব্যাঙ্কিংয়ের ফ্রি ক্লাস, পেড ক্লাস, পরবর্তীকালে পেড ক্লাস আপলোড হবে। তার আগে তুমি সমস্ত ফ্রি ক্লাস সব এইখানেই পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তো এটাতে ক্লিক করার পরে তুমি ভিউ কোর্স অপশান পাবে এবং ভিউ কোর্সের মধ্যে তুমি হচ্ছে সমস্ত ক্লাস এবং প্রত্যেক দিনের ক্লাসের হচ্ছে টপিক, রিলেটেড টপিক, সেগুলোর হচ্ছে তুমি প্র্যাকটিস সেশনও পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। দেখো এই টাইপের অঙ্কগুলো করার আগে তোমাকে আমি বেসিক একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। অঙ্কগুলো কি হয় অ্যাকচুয়ালি, ধরো এরকম থাকে যে 5 প্লাস দেখো 2√6, এটার হচ্ছে কি হয় বর্গমূল থাকে। মানে এটাকে তোমাকে একটা সংখ্যার হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে হবে, এরকম করে বর্গমূল জিনিসটা আছে। ঠিক আছে, ধরো আর একটা এক্সাম্পল নেই। ধরো এখানে আছে কত, 10 আছে, 10 আছে, এটা আমি বলছি দেখো 2√21। ওকে, আর একটা ধরো আছে এখানে সেই 10ই আছে, এখানে দেখো 10ই আছে, কিন্তু এটা দেখো হবে, আমি বলছি এটা হচ্ছে √24। আবার দেখো এটা 10ই আছে, এটা 10, এটা 10ই আছে, এটা দেখো 2√25। ঠিক আছে, তো সেইগুলোকে কিভাবে আমরা ভাঙতে পারি সেটাই হচ্ছে আজকের আমাদের জানার বিষয়। ওকে, ভালো করে খেয়াল করো, আমাদের একটা সূত্র আছে, সেটা প্রত্যেকে জানো। এই সূত্রটা হচ্ছে স্যার a প্লাস বি, দেখো তার হোল স্কোয়ার, সেটা হয় কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা প্রত্যেকেই সূত্রটা তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা এই এ বি এর জায়গায় যে কোনো সংখ্যা যা খুশি বসিয়ে এই সূত্রের মারফত আমরা উত্তরগুলো পেতে পারি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, যদি আমাদের কাছে এরকম থাকে যে 2+x তার হোল স্কোয়ার, একটা এক্সাম্পল নেই, তারপরে আমরা ওটাতে আসছি। তাহলে সেক্ষেত্রে কত হবে, 2 এর স্কোয়ার মানে হবে 4, এক্সের স্কোয়ার মানে স্যার এক্সের স্কোয়ার, আর এটা কত হবে 2ab, 2 × 2 × কত হবে দেখো এক্স। এখানে এ কোনটা, এখানে ভেতরে যেটা আছে সেটা এ, এখানকার বি কোনটা, এখানে ভেতরে যে বিটা আছে সেই বিটা। ঠিক আছে স্যার, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো এখানটাতে, যে আমাদের এখানকার এই দুইটা এখানকার এই যে 2ab সঙ্গে রিপ্রেজেন্ট করছে, আর এখানে কি হচ্ছে বলো তো, সেই যে দুটো তাদের হচ্ছে স্কোয়ারের যোগফলটা বসছে এইখানটাতে। ভালো করে খেয়াল করো, আমাদের এখানে কি বসছে, এখানে বিটা আছে তাদের হচ্ছে গুণ করে এখানে বসছে 2ab, এবং তাদের স্কোয়ার করে যোগফলটা বসছে হচ্ছে এখানটাতে। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো আমরা যদি এই এ বি এর মধ্যে এরকম কোনো সংখ্যা বসাই, √3 প্লাস হচ্ছে দেখো √5, ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে তার করলাম হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার মানে কি হবে স্যার, এ স্কোয়ার মানে আমি প্রত্যেকটা স্টেপ লিখছি, পরবর্তীকালে যখন অঙ্ক করব তখন স্টেপ লেখার দরকার নেই, সরাসরি উত্তর লিখব। এটা হবে কত দেখো √5, তার হচ্ছে কি হবে বলো, হোল স্কোয়ার হবে, প্লাস দেখো 2ab, এ মানে হচ্ছে এখানে কি, এ মানে হচ্ছে স্যার √3, তাহলে এখানে লিখলাম √3। এটা কত হবে দেখো, বি মানে হচ্ছে √5, তাহলে এটা লিখলাম হচ্ছে দেখো √5। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো এটার যদি তুমি স্কোয়ার করো, এটার স্কোয়ার করলে কত হবে, 3 হবে। অলরেডি আমরা সূচকের চ্যাপ্টারে এবং করণের চ্যাপ্টারে পড়েছি। √5 এর স্কোয়ার করলে এটা কত হবে 5, আর এটা কত হবে দেখো 2, এটা রুট কত হয়ে যাবে বলো, 3 × 5 মানে কত হবে 15। কোথা থেকে, এই সূত্র থেকে। √a × b মানে আমরা বলতে পারি √a × স্যার √b, এটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি। ঠিক আছে, এবার তুমি দেখো এটাকে যোগ করলে কত পাচ্ছ, 8 প্লাস 2 রুট দেখো 15, 2√15, 2 এটা হচ্ছে 15। ঠিক আছে স্যার, ওকে। 8 প্লাস 2√15,
তাহলে আমরা এই যে জিনিসটা এবারে পেলাম, এটার থেকেই এবারে অবজার্ভ করার ব্যাপার। আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে, দেখো ঘুরিয়ে যদি বলি 8 প্লাস 2√15 সমান আমরা পেলাম, দেখো √3 প্লাস হচ্ছে √5 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিকে বর্গমূলটা দেই, এই দিকে যদি আমরা এরকম করে একটা বর্গমূল দেই, তাহলে ওদিকেও একটা বর্গমূল দিতে হবে এইভাবে। তাহলে এই দিকে যদি আমরা বর্গমূলটা দেই এইভাবে, এইভাবে যদি বর্গমূলটা দেই, তাহলে এটা মানে কি হলো স্যার? 8 প্লাস 2√15 সমান দেখো কি পাচ্ছি, √3 প্লাস হচ্ছে দেখো √5। এবারে তোমাকে জিনিসটা ভালো করে বোঝাচ্ছি, দেখো সেটা কি। তুমি ভালো করে খেয়াল করো এইখানে কি পেয়েছো। দেখো এখানে তুমি পেয়েছো, দেখো এই যে 8টা পেয়েছো, এইখানে যে দুটো সংখ্যা ছিল তাদের দেখো যোগফল 5 আর 3 হচ্ছে 8। আর এখানে কি পেয়েছো, দেখো 15, মানে এখানে যে তুমি পেয়েছো এই যে √15টা, সেটা হচ্ছে এখানে দেখো দুটো জিনিস পেয়েছো, √3 প্লাস √5 তার হচ্ছে যখন হোল স্কোয়ার করছো, তুমি এখানে দেখো কি পাচ্ছ, 2√15, এখানে 2a এবং b, আর তার সামনে কি আছে দেখো a প্লাস b, তার সামনে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো? তার সামনে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2√15, এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, আর b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 5, আর এখানে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে দেখো 8। তাহলে আমাদের মেন যে জিনিসটা জানার দরকার সেটা কি? মেন যে জিনিসটা স্যার জানার দরকার সেটা হচ্ছে এইখানটাতে ভালো করে খেয়াল করো, যে এখানে এমনভাবে আমরা জিনিসটাকে সাজাচ্ছি যে এই দুটোর কি হবে? স্কোয়ার, এই দুটোর যোগফল হবে এইখানটাতে, এবং এই দুটোর যে গুণফল সেটা থাকবে এইখানে। দেখো 2ab এবং সেই a সেই b এর স্কোয়ারের যোগফলটা হচ্ছে এটা। বোঝা গেল কি গেল না বলো? কি বললাম? আমরা করলাম কি 8 প্লাস 2√15, আমরা যদি জিনিসটাকে ঘুরিয়ে ভাবি 8 প্লাস 2√15, আমরা এখানে দেখো 15কে তো ভাঙতে পারি কিভাবে? 3 5 15। আমরা দেখব এই 3 আর 5 যোগ করলে 8 হয় কিনা। স্যার 8 হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখবো হচ্ছে √3 প্লাস দেখো √5 তার হচ্ছে কি হবে, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল করে নিই। দেখো ধরো আমি বললাম যে এখানে আছে কত, 10 প্লাস 2√21। তাহলে ভালো করে খেয়াল করো আমরা কি পেতে পারি। এটা দেখো 21কে আমরা লিখতে পারি দেখো 7 ইন্টু হচ্ছে দেখো 3, তাহলে ডেফিনেটলি 7 আর 3-এর যোগফলটা দেখো 10 হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। স্যার একটা স্টেপ যদি লিখি, √7 স্কোয়ার, প্রথমে 10কে লিখলাম দেখো কত, 7 প্লাস 3 প্লাস দেখো 2, এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম, √7 ইন্টু দেখো কত, √3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো কত, √7, 7কে লিখতে পারি √7 স্কোয়ার, আবার এটাও এটা থেকে এটা লিখতে পারি। এটা দেখো কি লিখছি, √3 তার হচ্ছে দেখো স্কোয়ার, আর এটা দেখো কি লিখলাম, 2√7, আর এটা কত হচ্ছে দেখো √3। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি √7 প্লাস দেখো √3 তার হচ্ছে হোল স্কোয়ার। বোঝা গেল? আরও এক্সাম্পল দেখো, আরও এক্সাম্পল ধরো আমি বললাম কত, 9 প্লাস দেখো 20। স্যার এটা যদি আমরা এভাবে লিখি 10 2 20, 10 2 20, তাহলে 10 আর 2 যোগ করলে কি স্যার 9 হয়? 10 আর 2 যোগ করলে কি 9 হয়? 9 হয় না তো। তাহলে এইটাকে ধরা যাবে না। আর কি কম্বিনেশন বানাতে পারি? স্যার 5 4 20, 5 আর 4 যোগ করলে কি 9 হয়? অবশ্যই 9 হয় স্যার এটা। তাহলে আমরা এটাকে সরাসরি লিখতে পারি স্যার কি হবে, √5 প্লাস √4 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। ব্যাস, এবারে তুমি এক লাইনে জিনিসটা বের করা শিখে গেলে। চলো আরও এক্সাম্পল দেখো, আরও এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম 12। আমরা স্যার কম্বিনেশান কি বানাতে পারি? আমরা প্রথম একটা কম্বিনেশান বানাতে পারি দেখো 6 ইন্টু 2। স্যার 6 ইন্টু 2 কি এর যোগফলটা এখানে দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে এটা হবে না। স্যার 4 3 12,
4 ইন্টু দেখো 3, 4 আর 3-এর যোগফল কি 7 আছে স্যার? 7 আছে। অতএব সঙ্গে সঙ্গে আমরা বলবো √4 প্লাস দেখো √3 তার হচ্ছে হোল স্কোয়ার। শুধু এইটুকু, এর উপরে বর্গমূল বসালে আবার এর উপর বর্গমূল বসবে, সেটা আলাদা। চলো আরও কয়েকটা এক্সাম্পল নিই। এবারে দেখো তোমাকে মাইনাসের সূত্র বলি। মাইনাসের সূত্রটা কি হয় স্যার? a মাইনাস বি হোল স্কোয়ার সমান দেখো শুধুমাত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, শুধুমাত্র এ বির সামনে মাইনাস। তাহলে এবার এখান থেকে দেখো, ধরো আমাদের কোনো জায়গাতে এভাবে আছে, এটা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে দেখো আমরা বলতে পারি 5 ইন্টু 3 করলে 15 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে আমরা এখানে কি লিখব? √5, এখানে মাইনাস আছে বলে এখানে লিখবো স্যার মাইনাস। এটাকে যদি আমরা ভেঙে লিখি এইভাবে, স্যার 5 প্লাস 3 মাইনাস 2 দেখো √5 ইন্টু দেখো √3। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো কত, √5, মাইনাসের জন্য মাইনাস, এটাকে আচ্ছা এটাকে লিখতে পারি পরের লাইনে কি, √5 তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস লিখতে পারি দেখো √3 তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 2√5 ইন্টু √3। তাহলে সেখান থেকে আমরা পাবো দেখো √5 মাইনাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা স্যার আমরা √3 প্লাস 5 কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কেন পারি না? আমরা এটা √5 মাইনাস √3 হোল স্কোয়ার যেমন লিখতে পারি, আমরা √3 মাইনাস √5-এরও হোল স্কোয়ার লিখতে পারি। কারণ কি, এখান থেকে তুমি যদি মাইনাস বাইরে কমন নাও, এই হোল স্কোয়ারের জন্য ওটা প্লাস হয়ে যাবে, অতএব ওটার উপরে কোনো এফেক্ট করবে না। আর একটা এক্সাম্পল দেখো, খুব ইন্টারেস্টিং। ধরো আমি বললাম 9 প্লাস ধরো, আচ্ছা মাইনাসই নেই, 9 মাইনাস 2 √ দেখো 8, 9 মাইনাস 2 √8। ভালো করে খেয়াল করো, তুমি যদি কম্বিনেশন বানানোর চেষ্টা করো, তুমি কি করবে? স্যার 4 2 8 হয়, কিন্তু 4 আর 2 যোগ করলে তো স্যার 6 হয়, এখানে 9 আছে, তাহলে কি হবে না? আর কোনো কম্বিনেশন হচ্ছে? অবশ্যই স্যার হচ্ছে। 8 ইন্টু 1 একটা তো কম্বিনেশন, 8 ইন্টু 8 এটা তো একটা কম্বিনেশন। তাহলে এখান থেকে 8 ইন্টু 1 হচ্ছে কত, 8, এবং তাদের যোগফলটা কত হচ্ছে? তাদের যোগফলটা 9 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হবে দেখো √8, মাইনাসের জন্য মাইনাস, এটা হবে দেখো √1 তার হচ্ছে হোল স্কোয়ার। এবারে √1 তো √1-এর বর্গমূল, 1 এর বর্গমূল বা √1 মানে হচ্ছে একই হয়। এরপরে তুমি এটাকে সিম্পলিফাই করে লিখবে, আলাদা ব্যাপার। √8 মানে দেখো 4 2 8, 4-এর মধ্যে 2 বাইরে আসবে, এটাকে লিখবে 2√2, এটাকে লিখবে 2√2, আর এটাকে লিখবে 1 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। আর একটা এক্সাম্পল দেখো, ধরো কোনো জায়গাতে এরকম আছে 16, বা ধরো আমি বললাম এখানে দেখো 21 মাইনাস 2√20, তাহলে সেটা কত হবে? আমরা যদি কম্বিনেশন বানানোর চেষ্টা করি, প্রথম কম্বিনেশন কত বানাবো? স্যার 10 2 20, 10 আর 2 যোগ করলে স্যার 22 হয়, কিন্তু এখানে 21 আছে, তাহলে কি ভুল দেওয়া আছে? না। 5 ইন্টু 4 করলে 20 হয়, তাহলে 5 আর 4 যোগ করলে 9 হওয়া উচিত, কিন্তু এখানে 21 আছে। আমরা স্যার এই কম্বিনেশনও তো বানাতে পারি 20 ইন্টু 1, 20 একে 20, 20 আর 1 যোগ করলে 21 হয়। তাহলে আমরা এখানে করব কি, √20 মাইনাস √1 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। ঠিক আছে স্যার, তার হোল স্কোয়ার করলে এবার হয়ে গেল, সরি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে 5 আর 4 তার মানে 2√5 মাইনাস 1 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। √20 মানে আমরা লিখতে পারি তো স্যার, √20 মানে আমরা লিখতে পারি 4 ইন্টু 5। এগুলো খুব বোরিং লাগতে পারে যারা জানো, কিন্তু যারা একদমই কিছু জানো না, এগুলো হচ্ছে তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। এই জিনিসগুলো তোমাদের কাছে এখন মনে হচ্ছে যারা সহজ তারা জানে তো জানে, যারা জানো না, এই যে সেট করে এই লাইন থেকে এই লাইন না লিখে একদম 21 এইখান থেকে সরাসরি আমি কিভাবে লিখবো 2√5 মাইনাস 1, এই জিনিসটা বুঝতেই তোমার অনেক টাইম চলে যাবে। এগুলো এক লাইনে লিখতে হবে, নাহলে ব্যাংকের পরীক্ষায় টিকতে পারবে না। ঠিক আছে, এরকম এত স্টেপ ধরে ধরে এগোবো, ওগুলো কোনোদিন টিকতে পারবে না। ঠিক আছে, এবার দেখো একই রকম জিনিসে কিভাবে কতগুলো ধরনের ভাঙা যেতে পারে। এই যে এক্সাম্পলটা আমরা এখানে নিয়েছিলাম, সেটা কি দেখো, দেখো 20 প্লাস, আমরা যদি এইটুকু অংশের হিসেব করি, সেটা হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, শুধু এইটুকু। আমাদের এবারের টার্গেট হবে কি, আমাদের এবারের টার্গেট হচ্ছে শুধু এইটাকে হোল স্কোয়ার হিসেবে। দেখো 21 আছে, দেখো এটা 21, দেখো 7 3 21, 7 ইন্টু 3 করবো,
সাত তিনে 21, 7 আর 3 যোগ করলে 10 হচ্ছে। তার মানে 7 এটাকে আমরা লিখতে পারি দেখো √7 প্লাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার। কোনটা? শুধুমাত্র এইটুকু পোর্শনকে, এর উপরে কি আছে? বর্গমূল আছে। তাহলে সেখান থেকে এটা কি পাবো আমরা? √7 প্লাস দেখো কত পাবো? √3, √7 প্লাস √3 এটা। দেখো তুমি এটা করতে পারো 12 ইন্টু 2, 12 ইন্টু 2 করলে 24 হয়, তাহলে 12 আর 2 যোগ করলে 14 হয়, এখানে তো স্যার 10 আছে, তাহলে হবে না। আমরা বলতে পারি 8 ইন্টু 3, 8 3 স্যার 24 হয়, 8 আর 3 যোগ করলে 11 হয়, 11 কি আছে? নেই। 6 4 24, দেখো 6 ইন্টু 4, 6 4 24, 6 আর 4 যোগ করলে 10 হয়, অতএব আমরা বলবো এটা √6 প্লাস দেখো √4 তার হচ্ছে হোল স্কোয়ার, আর বাইরে স্কোয়ার রুট দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেখো 4-এর তো বর্গমূল হয়ে যাবে, এটা √6 থাকবে, আর এটা থাকবে কত দেখো 2। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা 25 আছে স্যার। 25 মানে আমরা বলতে পারি 5 5 এ 25, 5 আর 5 যোগ করলে 10 হয়, তার মানে এটা কি হবে দেখো √5 প্লাস হচ্ছে দেখো √5 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার, এবং তার হচ্ছে কি বর্গমূল। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পাবে? অ্যাকচুয়ালি তুমি পাবে √5 প্লাস দেখো √5 প্লাস √5, তার মানে হচ্ছে এটা কত? 2√5, 2√5। ঠিক আছে, ওকে। এই গেল দেখো আমাদের এই ধরনের কোশ্চেন যেগুলো হয় তার হচ্ছে কনসেপ্ট। এবারে আমরা চলে যাই দেখো অঙ্কতে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে তোমার জানার। তাহলে আমরা এইখানে স্কোয়ার রুটের মধ্যে এই যে হোল স্কোয়ার হিসেবে যে পার্টটা আছে সেটার ভাঙা আমরা শিখলাম। ওকে স্যার, ওকে চলো দেখো। এবারে আমরা দেখবো হচ্ছে আমাদের অঙ্কগুলো কি দেওয়া আছে। কয়েকটা অঙ্ক দেখি যেগুলো যে কটা ওখানে ছিল বাকি কালকে। খেয়াল করো স্যার, 7 মাইনাস 2√10, 10কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2, 5 আর 2 যোগ করলে 7 হয়, সামনে একটা মাইনাস আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো আমরা √2টা লিখলাম, আর এখানে দেখো প্লাস দিয়ে এই বর্গমূলের ভেতরে কি হবে? বর্গমূলের ভেতরে হবে দেখো √5, মাইনাস আছে বলে এখানে মাইনাস, এখানে কত হবে? √2 তার দেখো কত হচ্ছে হোল স্কোয়ার। কারণটা কি স্যার? এইটা 7 মাইনাস 2√10, এটাকে তুমি কি লিখতে? 5 ইন্টু স্যার 2, 5 আর 2 যোগ করলে 7, অতএব পরের লাইনে তুমি লিখতে √5 মাইনাস দেখো √2 তার হচ্ছে কি হোল স্কোয়ার। তাহলে এইটুকু ভ্যালু তুমি এর ভেতরে বসিয়ে দিলে। তাহলে এখানে দেখো তুমি কি হবে? √2 প্লাস বর্গমূল, আমরা এইটুকু জিনিস কালকে শিখেছিলাম তো, রুটের ভেতরে এ স্কোয়ার মানে সেটা কি হবে? an হবে। এটা যদি কিউব থাকে এবং ভেতরে যদি কিউব থাকে সেটা কি হবে বলো? a হবে। আবার এটাও হতে পারে যে √a তার উপরে হোল স্কোয়ার, সেটাও কি হবে স্যার? a হবে। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম দেখো √5 মাইনাস দেখো √2, তাহলে √2 কেটে গেল, অ্যান্সার হচ্ছে কত? √5। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার √5। আচ্ছা, এরকম অনেক সময় কন্ডিশন তোমার পেতেও পারো তুমি। তুমি ধরো তোমার মনে হলো স্যার এটাও যেরকম সত্যি, আমরা এটাকে তো এইভাবেও লিখতে পারি, √2 মাইনাস √5 তার হোল স্কোয়ার, এভাবেও তো লিখতে পারি। এবারে সেটা যদি তুমি এখানে বসাতে তাহলে কি প্রবলেম হতো? প্রবলেম কি হতো? ভুল তো হতো না। √5 প্লাস দেখো তুমি এটা লিখতে √2 মাইনাস √5 তার হচ্ছে হোল স্কোয়ার লিখতে, তাহলে সেখান থেকে তুমি লিখতে √2 প্লাস √2 মাইনাস √5, তাহলে দেখো এখানে 2√2 হতো, 2√2 মাইনাস হচ্ছে দেখো কি হতো? মাইনাস √5। এবারে ঘটনাক্রমে কোনো জায়গাতে বা কোনো অঙ্কতে এরকম জিনিস তোমাকে দিতেই পারে যে এই পোর্শনটুকু না দিয়ে তোমাকে দিয়ে দিল এইটা, এই পোর্শনটুকু তোমাকে না দিয়ে তোমাকে দিয়ে দিল কোনটা? এইটা তোমাকে দেবে এইটা 2√2 মাইনাস √5, এটা তোমাকে দিতেই পারে পরীক্ষাতে। ওটাও কিন্তু থাকতে পারে, যখন এটা দেবে তোমাকে কিন্তু এই উত্তরটা কিন্তু দেবে না, তোমাকে তখন হচ্ছে √5 অপশানটা দেবে না। তার মানে পরীক্ষক চাইলো যে তুমি এই দিক দিয়ে না গিয়ে তুমি এই দিক দিয়ে যাও, তাহলে তোমাকে এটা করার পরে তোমাকে উত্তর তুমি এইভাবে বের করতে পারবে। ঠিক আছে, যে কোনো ধরনের জিনিস দিতে পারে, কারণ হোল স্কোয়ারের ভেতর থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, a মাইনাস বি এর হোল স্কোয়ার যা হবে, ভালো করে ভেবে দেখো, বি মাইনাস এর হোল স্কোয়ার সেমই হবে। হবে কি হবে না? বলো, হবে কি হবে না? a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি স্যার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বি মাইনাস এর হোল স্কোয়ার স্যার কি হবে? তুমি বলবে স্যার এটা প্রথমে আছে বলে বি স্কোয়ার, অসুবিধে নেই,
মাইনাস দেখো 2ba লিখবে, তাহলে তার পরের লাইনে তো যোগটাকে আমি আগে লিখতেই পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতেই পারি, পারি কি পারি না? ঠিক আছে, ওকে, তো ব্যাপারে একই। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, এক লাইনে লিখবো এবারে। এইটার ভ্যালু কত হবে? 5 6, এটা দেখো 3 2 6, তাই না? 3 2 6, তার মানে এটাকে একবারে লিখতে পারি আমরা √3 প্লাস দেখো √2। আমরা এর উপরে কি ছিল এটা দেখি, এটার উপরে এইভাবে হোল স্কোয়ার ছিল, এইভাবে ছিল, তাহলে এটাকে আমরা পরের লাইনে লিখতাম কি √3 প্লাস দেখো √2। তাহলে আমরা এইটুকুর ভ্যালু পেলাম কত? √3 প্লাস √2। তাহলে এটা পাচ্ছি দেখো √3 প্লাস হচ্ছে √2 মাইনাস 1/√3 প্লাস হচ্ছে √2। এবার এটার করণী নিরসন করলে কি পাবো স্যার? করণী নিরসন করলে কি পাবো? জাস্ট চিহ্নটা চেঞ্জ করে উপরে বসাবো √3 মাইনাস √2। এর স্কোয়ার মানে 3 আর এর স্কোয়ার মানে দেখো 2, তাদের বিয়োগফল হচ্ছে কত? নিচে 1 হবে। এরপরে তুমি সিম্পলিফাই করো √3 প্লাস দেখো √2 মাইনাস √3, মাইনাস দিয়ে গুণ করলে দেখো কত হবে? প্লাস √2। √3 বাদ গেল, অ্যান্সার হচ্ছে স্যার 2√2। 2√2 দেখো 2√2 আছে, 2√2 আছে। ঠিক আছে, ওকে ওকে। দেখো নেক্সট কোশ্চেন দেখো। দেখো 30, 6 ইন্টু স্যার 5, 6 আর 5 যোগ করলে 11 হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে স্যার। তাহলে আমরা এক লাইনে লিখতে পারি, এটা হবে দেখো √6 প্লাস √5 হলো, মাইনাস এটা কত হবে? নিচে কত হবে? ওই একই √6 মাইনাস দেখো কত হবে? √5, সরি প্লাস। তাহলে এবার করণী নিরসন যদি করো, √6 প্লাস দেখো √5 মাইনাস 1, এটা কি হবে? √6 মাইনাস দেখো √5 বাই হচ্ছে 1। এবার দেখো তুমি কি পাবে? √6 প্লাস √5 মাইনাস দেখো √6 প্লাস দেখো √5। ওকে, তাহলে এটা এটা কাটলো, তার মানে তুমি এখানে পাবে দেখো √5, 2√5। এটা √5 যোগ করলে 2√5, অ্যান্সার হচ্ছে 2√5। ঠিক আছে, ওকে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের এবারে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বদমাস রুল। ঠিক আছে, সেটা দেখো। নেক্সট টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে এটা। এটা ভি বদমাস বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় ভালো করে খেয়াল করো, এইটা মানে হচ্ছে ভিনকিউলাম। ভিনকিউলাম জিনিসটা কি? এইখানে ছোট ছোট করে একটা একটা পয়েন্ট বাদ দিই এবং কাজটা হবে এই দিক থেকে এই দিকে। মানে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকম কোনো জায়গাতে দেওয়া আছে 3 ইন্টু 4 অফ 7 ভাগ 5 প্লাস 5 মাইনাস 3 প্লাস 8, এর মাথাতে বার আছে। কার কাজ আগে করব কার কাজ পরে করব, এইখানে হচ্ছে গন্ডগোল। আমার মনে হলো স্যার 5 আর 3 আগে, এখানে কি করব? 5 থেকে 3 বাদ দিয়ে দেবো, 5 থেকে 3 বাদ দিয়ে 2 করে দেবো, 2-এর সঙ্গে 8 যোগ করে দেবো, 8 আর 2 যোগ করলে কত হবে? 10 হবে, সেই 10-এর সঙ্গে এই 3 গুণ করে দেবো। এরকম নয়, একটা প্রপার ফরম্যাটে তোমাকে যেতে হবে, আগে কার কাজ করা হবে এইটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে ভাই, যেমন একটা এক্সাম্পল বলি, ধরো আমি এখানে বললাম 20 ইন্টু 3 প্লাস হচ্ছে দেখো 2। আমি যদি বলি আচ্ছা 20 ভাগ 5 প্লাস দেখো 2, এটা দেখো আমার মনে হলো আমি প্রথমে যোগ করব 5 আর 2 করব হচ্ছে 7, তারপরের লাইনে আমি কি লিখব? 20 ভাগ 7 সমান হচ্ছে দেখো 20/7। এটা ঠিক আছে। আমি এটাকে আর একটা ভাবে করব, 5 দিয়ে ভাগ করব, 5 4 20, 4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 6। কোনটা ঠিক হবে স্যার? কোনটা ঠিক হবে? ঠিক হবে স্যার এটা। ঠিক আছে, এই প্রসেসগুলো জানার জন্য এই হচ্ছে রুল, কোনটার কাজ হচ্ছে আগে হবে, কার কাজটা আগে করব। ঠিক আছে, দেখো ভিনকিউলাম কথার মানে হচ্ছে স্যার বার। ঠিক আছে, যেমন হচ্ছে 3 মাইনাস 4 প্লাস হচ্ছে 7, 3 মাইনাস 4 প্লাস 7, এইখানে মাথাতে বার আছে। এই যে ভিনকিউলাম, এই যে বার আছে, এটা ওয়ান টাইপ অফ হচ্ছে ব্র্যাকেটও বলা যেতে পারে। আমাদের যদি এইভাবে ব্র্যাকেট থাকতো 3 মাইনাস
দেখো 4 + 7 এটা যদি থাকতো আমরা 7 4 কী করতাম, 3 - 7 আর 4 11 করতাম, 3 থেকে 11 বাদ দিলে -8 করতাম। ঠিক আছে, এখানেও ব্যাপারটা ঠিক তেমন। তোমাকে যদি কোথাও এরকম বার দেওয়া থাকে তোমাকে বলতেই হবে এইটার কাজ আগে হবে 4 + 7, 4 + 7, 7 4 কত হবে, 11 হবে। তাহলে এটা কত হবে, -8 হবে। ঠিক আছে স্যার, -8। তাহলে এটা গেল হচ্ছে ভিনকিউলাম, হয়ে গেল। বি ফর ব্র্যাকেটস, মানে হচ্ছে কি আগে বন্ধনীর কাজ হবে, মানে ব্র্যাকেটের কাজ হবে। কোনো জায়গায় যদি এরকম করে ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে সেই ব্র্যাকেটের কাজটাকে আগে করতে হবে। ও ফর কি হবে স্যার, অফের কাজ, বা যেটাকে আমরা বাংলায় বলি এর কাজ, বাংলায় বলি হচ্ছে এর কাজ, এর। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলি তোমাকে, ধরো এইখানে বললাম যে 20/5 অফ, দেখো 2, কার কাজ আগে করব স্যার, আমরা আগে করবো। আচ্ছা, যেহেতু আমরা এর কাজ করেছি, ধরো 10 প্লাস এটা। ঠিক আছে, দেখো দু রকম আমি ভাবতে পারি। যদি আমি অ্যাকচুয়াল প্রসেস না জানি, আমি কি করতে পারি, 10 + 5 15 করে দিলাম। তারপরে জানি স্যার অফ মানে গুণ, তার মানে কত হচ্ছে, 30 হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে কি, এটা হচ্ছে 10, অফের কাজ আগে হবে। তাহলে 5 × 2, অফ মানে অ্যাকচুয়াল হচ্ছে ওয়ান টাইপ অফ মাল্টিপ্লিকেশন। 5 × 2 করলে দেখো 10, সেখানে অ্যান্সার কত হলো, 20। এটাই হচ্ছে আমার কারেক্ট, এটা হচ্ছে ভুল। তাহলে প্রথম আমার কাজ হলো, 1 নাম্বার কাজ হবে যদি ব্র্যাকেট থাকে এটা। দ্বিতীয় নাম্বার কাজ হবে যদি বন্ধনী থাকে, সরি ভিনকিউলাম, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ। ডি ফর হচ্ছে ডিভিশন, তারপরে যদি কোনো ভাগের কাজ থাকে তারপরে গিয়ে হবে ভাগ। বুঝতে পারলে কথাটা? প্রথমে হচ্ছে যদি অফ থাকে অফের কাজ হবে, তারপরে হচ্ছে ডিভিশনের কাজ হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, তারপরে হবে গুণের কাজ। এটা হচ্ছে দেখো 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, তারপরে হচ্ছে স্যার অ্যাডিশন, এবং সবার শেষে হচ্ছে গিয়ে হবে সাবস্ট্রাকশন বা মাইনাস। একটা ব্র্যাকেটের যদি থাকে একদম প্রথমে হচ্ছে কার কাজ হবে, ব্র্যাকেটের কাজ হবে। তারপরে কার কাজ হবে, তারপরে হচ্ছে BOD, ও হচ্ছে অফের কাজ হবে। তারপরে ডি ফর ডিভিশন, তারপরে গিয়ে ভাগের কাজ হবে। তারপরে কাজ কার হবে, তারপরে কাজ হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। ভাগের কাজ আগে হবে, তারপরে কাজ হবে গুণের। তারপরে কার কাজ হবে, তারপরে কাজ হবে পজিটিভ প্লাসের, তারপরে কাজ হবে হচ্ছে নেগেটিভের। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এই সিকোয়েন্সের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। 3 জন একসঙ্গে আছে, আগে যে পড়বে তার কাজ আগে, ভাগ আগে পড়েছে, ভাগের কাজ আগে। যেমন ধরো আমি এক্সাম্পল বলি, কোনো জায়গাতে এরকম আছে 20/4 × 3 + 2 - 5, ধরো এইটা আছে। কার কাজ আগে হবে স্যার, আমরা আগে জানি ভাগের কাজ আগে হবে, ভাগের কাজ। যদি এখানে কোনো জায়গাতে এরকম ব্র্যাকেট দিয়ে দিত তাহলে ব্র্যাকেটের কাজ আগে হতো। আমি বলছি ভাগের কাজ আগে, তার মানে 4 5 কত হবে, 20। তারপরে হচ্ছে দেখো × 3, তারপরে দেখো 2 - 5, 5 3 কত হবে স্যার, 15, 15 + 2 - 5, 15 আর 2 হচ্ছে 17, 17 থেকে 5 বাদ গেলে কত হবে, 12 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, আমার মনে হলো আমি কি করলাম, 4 3 12 করে দিলাম, বা আমার মনে হলো 3 আর 2 5 করে দিলাম। এরকম করলে হবে না, আগে ভাগের কাজ, তো আগে ভাগের কাজই করতে হবে। ঠিক আছে, চলো এই টাইপের হচ্ছে কিছু অঙ্ক দেখে নিই। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটাকে একবার জাস্ট এখানে লিখে দিই। ভিনকিউলাম, ভি, তারপরে হচ্ছে এটা BODMAS, ভিনকিউলাম, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। এই ধরনের অঙ্ক যখন তোমাকে কোনো জায়গায় দেবে, তুমি পাটে পাটে করার চেষ্টা করো। পাটে পাটে মানে আমি শুধু নিউমিনেটরের কাজ আগে করব, তারপরে ডিনোমিনেটরের কাজ আলাদা করব, তাতে কি হবে, ভুল কম হবে। ঠিক আছে, যদি কোনো জায়গাতে ভুল করে গিয়ে থাকো তোমার চোখে পড়বে। তুমি যদি সবাইকে একসাথে টানতে থাকো ওটা কিন্তু প্রবলেম। ঠিক আছে, দেখো তো আমরা এখানে কি করব, দেখো এখানে যদি আমরা কাজটা সেরে ফেলি, অফ আছে, অফের কাজ স্যার আগে হবে, 17 3 51 হবে। ঠিক আছে, এই হয়ে গেল। তার মানে আমরা প্রথমে পাচ্ছি কত, 5/3 ইন্টু 7/, দেখো 3, ওকে 7/3। আচ্ছা 7/3, আচ্ছা 7/3 শুধু নয়, এখানে কত হবে, 17 3 51, তার মানে অফ আছে মানে 7/15 ইন্টু 7/, দেখো কত হচ্ছে 15, -1/, হচ্ছে দেখো 3। তাহলে গুণের কাজ স্যার আগে হবে, এই যে মাল্টিপ্লিকেশন আগে, তারপরে সাবস্ট্রাকশন শেষে।
তাহলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, 5 3 15, তার মানে তুমি পাচ্ছ 7/9, 7/9 মাইনাস 1 দেখো 3, তার মানে এলসিএম হচ্ছে 9, 7 মাইনাস দেখো 3, তার মানে তুমি পাচ্ছ 4/9। শুধু উপরেরটা থেকে তুমি পেলে 4/9, ঠিক আছে। এখানে কি পাবে দেখো, 5 5 বাদ দিলে 7 4 28 পেলে, তার মানে তুমি এটা কত পেলে, শুধু 4, তার মানে 4 2 8/9। দ্বিতীয়টা থেকে তুমি কি কত পেলে, দ্বিতীয়টা থেকে পেলে কত, 4 2 দেখো 8 বাই হচ্ছে 9 মাইনাস দেখো 2/3। এলসিএম কত স্যার, এলসিএম 9, 8 3 3 9, 3 2 দেখো 6, তাহলে তুমি এখান থেকে কত পেলে, 2/9। তাহলে এবারে উপরে কত পেয়েছো, উপরে পেয়েছো দেখো 4/9, নিচে কত পেয়েছো দেখো 2/9। তুমি এইভাবে কেটে দিতে পারো, তাহলে কত পাচ্ছ, 4/2। তাহলে সেখান থেকে সিম্পলিফাই করলে 2 কাটলে দেখো 2 অ্যান্সার, ঠিক আছে, 2 2 4, তাহলে তুমি সেখানে পাচ্ছ কত, 2 অ্যান্সার। এটা পেতে পারো। অথবা তুমি এই জিনিসটা করতে পারো, এইগুলোতে তোমার ক্ল্যারিটি থাকা উচিত যে যদি এইভাবে 4/9 থাকে আর এখানে থাকে 2/9, পরের লাইনে তুমি এইভাবে লিখতে হবে 4/9, এটা গুণ হিসেবে লিখলে এটা কি হবে, উল্টে যাবে। এই 9টা এখানে, এই 2টা এখানে, 2 2 4 হবে, 9 কাটবে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে 2 হবে। কারেক্ট অ্যান্সার দেখো 2, ঠিক আছে। এই কনসেপ্টটা প্রত্যেকের থাকা উচিত, না থাকলে একবার দেখে নাও যে এই ধরনের 4টে জিনিস থাকতে পারে। 1 নাম্বার A/C/D, এটা একটা। দ্বিতীয় নাম্বার A/B/C কি হয়। 3 নাম্বার একটা হয় A/B আর দেখো C/D, এই 3টে জিনিস, 4টে নয় 3টে জিনিস। আর নর্মালি তুমি তো এটা জানো A/B, ওকে। এটা মানে হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, সবাইকে এইটার রেসপেক্টে রিপ্রেজেন্ট করা যায়। এটা মানে কি হয় স্যার, এটা মানে হয় A/B ইন্টু C/Dটা D উপরে চলে যাবে, D/ কত হবে দেখো, C হবে। এই এরপরে গুণ কাটাকাটি যা হবে তুমি পারবে। এটাকে তুমি লিখতে পারো এভাবে, স্যার A/1 বাই দেখো C/D, তাহলে তুমি পাবে হচ্ছে A/1 ইন্টু C/Dটা কি হবে, D উপরে চলে যাবে, Cটা নিচে আসবে, ঠিক আছে স্যার। পরেরটা A/B হবে, এখানে কিছু নাই মানে কি আছে, নিচে 1 আছে লিখতে পারি, বা এটাকে আমি একটা লাইনে লিখতে পারি, যেহেতু আমি এটাকে লিখতে পারি কি A/B স্যার এখানে আছে, আর এটা কত হবে, C/1 আছে, তাহলে তুমি এখানে কি লিখবে, A/B ইন্টু সিটা কি আছে, সি 1টা আছে, 1টা চলে যাবে স্যার উপরে, 1/, কত হবে দেখো, C হবে। ব্যাস, এবারে সিম্পলিফাই করো। এই ফর্ম্যাটটা জানা অবশ্যই জরুরি, কারণ পরবর্তীকালে না হলে এইগুলোতে আটকে যাবে, কার সাথে কার গুণ করে দেবে বুঝতে পারবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো, যেটা একটু আগে তোমাকে বোঝাচ্ছিলাম যে ভিনকিউলামের গল্পটা, ঠিক আছে, এইটা এর কাজটা স্যার আগে করতে হবে। 1/3 প্লাস এটা, এখানে তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখো 3 আর 2 এর এলসিএম হচ্ছে কত হবে, 6, 2 1 কত হবে 2, আর এটা কত হবে 3, ওকে। তাহলে এটা কত হচ্ছে দেখো, 5/6, তাহলে 5/6, এইখান থেকে আমরা কি পেলাম, 5/6, তাহলে 5/6 5/6 কি হবে, কেটে গেল, 0 হলো, তার মানে এখান থেকে তুমি শুধু পেলে একটা 0। পরের লাইনে কি হবে, 1/4, 1/5 প্লাস দেখো 1/4, তার মানে কত হবে দেখো, এলসিএম করো, এলসিএম করলে কত হবে, 5 4 20, আর 5 আর 4 যোগ করলে কত হবে, 4 + 5, এটা কত হবে, 9/20, ঠিক আছে। তার মানে এখান থেকে 9/20, আর এখানে কত আছে, অলরেডি বাইরে 9/20 আছে, 9/20 মাইনাস 9/20 কত হচ্ছে, 0 হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 0। কী করলাম, প্রথম হচ্ছে আমাদের এখানটাতে এই জায়গাতে হিসেব করলাম, এইটুকু অংশের বার আছে মানে এটা যোগ করলে কত হবে, 5/6 হবে। 5/6 মাইনাস 5/6 0, তাহলে এই পুরো পোর্শনটুকু 0 হয়ে গেল, ওটা বাদ দিয়ে দাও। 1/4 প্লাস 1/4, ব্র্যাকেট তো উঠে যাবে কারণ এটা 0 পেয়েছো, তাহলে এটা যোগ করলে কত হবে দেখো, 5 আর 4 9/20 হবে, 9/20 মাইনাস 9/20, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 0। এইখানে তোমাকে একটা শর্টকাট শেখাই, দেখো সেটা হচ্ছে কি, এই জিনিসগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। দেখো 3/4 প্লাস, ধরো কোনো জায়গাতে এভাবে আছে, ধরো 1 দিয়ে প্রথমে শুরু করি, 1/3 প্লাস হচ্ছে 1/4, তুমি কি করবে, প্রথম এদের গুণ করবে, আর এটা হচ্ছে যোগ করবে। 4 আর 3, 4 3 কত হবে স্যার 12, 4 আর 3 যোগ করবে কত হবে 7, এটা হচ্ছে এক লাইনের খেলা এটা, ঠিক আছে। আর একবার দেখো, 1/5 প্লাস হচ্ছে 1/7, কি করবে, প্রথমে গুণ করবে, 7 5 35, তারপরে কি করবে, এদের যোগ করবে, 7 আর 5 12, দেখো ভগ্নাংশের যোগ করো তুমি, ওটাই পাবে, 12/35 পাবে।
যদি স্যার মাইনাস থাকে কি করব, 1/5 মাইনাস 1/7 কি করব, 7 5 35, 7 থেকে 5 বাদ দেবো, 7 থেকে 5 বাদ দেবো, সবসময় এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, 7 থেকে 5 গেলে কত হবে দেখো 2। নর্মালি তুমি এলসিএম করো স্যার 7 5 35, 7 মাইনাস 5 দেখো এটাই পাবে। ঠিক আছে, চলো আরও এক্সাম্পল দেখো। ধরো 1/7 মাইনাস 1/3 কত হবে স্যার, 7 3 21, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, 7 3 থেকে 7 গেলে কত হবে -4। তাহলে অ্যান্সার হচ্ছে -4/21। ওই প্রত্যেকবার এলসিএম করবো বসাবো স্যার কোনো দরকার নেই। এবার তোমার মনে এই প্রশ্নও আসছে আমি জানি, স্যার যদি এরকম থাকে তখন কি করব, স্যার এদের তো এলসিএম বার করতে হয়, দরকার নেই। আচ্ছা তুমি এলসিএম বার করে করবে তো, এলসিএম বার করে করো। স্যার এলসিএম হচ্ছে 20, 4 5 20 হয়, 10 2 20 হয়, তার মানে পাচ্ছি স্যার কত 7/20, তাই তো। আমি বললাম না আমার পুরনো প্রসেসই ঠিক আছে। কি করব, দুজনের গুণ, 10 4 40, 10 আর 4 যোগ করব 14, দেখো 2 7 14, 2 20, দেখো তুমি সেটাই পেলে, 7/20 পেলে। ওকে, তাহলে আমরা এই একটা জিনিস শিখলাম। দ্বিতীয় ধরো এরকম আছে 2/3 প্লাস 5/7 কি করব, এদের গুণফল, প্রথমে যেটা করেছিলাম এদের গুণফল 7 3 21 স্যার, তারপরে এর সাথে এর গুণ করে এর সাথে এর গুণ করলে যোগ, স্যার 7 2 14, 5 3 15, 15 আর 14 29। ঠিক আছে, সবার জন্য প্রযোজ্য। দেখো 3/4 প্লাস 5/6 স্যার কী হবে, 6 4 24, 6-এর সঙ্গে 3, 6 3 18, 5 4 20, যোগ করলে স্যার হবে কত 38/24, তাই তো। 2 কাটলো, 2 কাটলে 2 12 24, 2 19 38, দেখো 19/, হচ্ছে কত 12। ওকে, তো এই করে আমরা একটা একটা জিনিস শিখবো, অঙ্ক ক্লাস করতে করতে যাব, শুধু এরকম নয় শুধু শর্টকাট শিখছি। ঠিক আছে, এরকম ছোট ছোট শর্টকাট বানাবো আমরা। তোমার কাজ হবে যেটা, তুমি যদি রেগুলার ক্লাস করো ভাই, তোমার কাজ হবে খাতা মেনটেন করবে, ভিডিও কোথায় 2 দিন পর চলে যাবে, এরকম নয় যে ভিডিওগুলোকে আমি পরে বলবো এগুলোকে প্রাইভেট করে দেবো, বলবো পয়সা দাও নাহলে দেবো না, এরকম ব্যাপার নয়। কাজ একটা হবে, তুমি খাতা রেডি করো, প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন ভাই 1 ঘন্টা, মোর দ্যান এনাফ, 1 থেকে 2 ঘন্টা এখানে টাইম দাও। 2 ঘন্টা টাইম দিলে এই যে ছোটোখাটো নোটগুলো লিখছি, খাতার পাশে একটা রুল দাও, রুল দিয়ে তুমি নোট বলে এই জিনিস শর্টকাটগুলো লেখো, আস্তে আস্তে জিনিসগুলো ডেভেলপড হবে, তুমি একদিনে কোনো দিন খেয়ে ফেলতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে এটা, আমরা কি করব, আমরা করব হচ্ছে ওই একই রকমভাবে একটা পার্টে উত্তর বের করবো। প্রথমে এটা দেখো 4 3 12 1 13, আমরা একবারে লিখি এটাকে 13/4। ঠিক আছে, আচ্ছা এইখানটাতে 13 আছে না কি আছে এটা অঙ্ক করলে বোঝা যাবে, মেবি কিছু একটা গন্ডগোল আছে। ঠিক আছে, যাই হোক অফের কাজটা সেরে নাও, 5 5 বাদ দিয়ে দাও, 2 2 4, 2 3 6, তার মানে -2/3, মাইনাস দেখো 2/3, এক লাইনে লিখবো। ঠিক আছে, 4 3 স্যার 12, 13 3 39, 4 2 8, তার মানে এটা কত হবে 31। ঠিক আছে, উপরেরটা হয়ে গেল। আচ্ছা এদিকেরটা কী হবে, 3 1 3, 5/3, অব আছে 2 1 2, 3/2, 3 3 কাটলো, তার মানে এই দিক থেকে তুমি পেলে 5/2, এই পোর্শনটুকুর ভ্যালু হচ্ছে 5/2। ঠিক আছে, এবারে আসি এইটা, দেখো এখানে কি আছে, ভাগ ভাগ তুমি করে নিতেই পারো, ব্র্যাকেটের মধ্যে তো কাজ হয়েই যাবে। 4 3 12 1 13, দেখো 13/, হচ্ছে 3, ভাগ আছে মানে গুণ করলে এটা কি হয়ে যায় স্যার, উল্টে যায়, তাহলে 13 5 65, বাই দেখো 3 হলো, এটা কি হবে, এটা যদি 3/10 আমরা লিখি, চেষ্টা করে দেখি যে এইটাতে হয় কিনা, নাহলে 13 ধরে করব। এটা কত হবে 105 আর 1 106, 106/, হচ্ছে দেখো 5, তাহলে এটা কত হবে 10 5 50 করে করতে পারো বা 10 ধরেও করতে পারো। এটা 3, এটা 2 দিয়ে গুণ করলে দেখো 2 6 12, তাহলে এটা কত হচ্ছে 215/, হচ্ছে স্যার 10, 5 কাটো, 5 2 10, 5 4 20, 5 3 15, তার মানে এটা হচ্ছে 43/, কত হচ্ছে স্যার 2। ঠিক আছে, তাহলে এটা তুমি পেলে 65/3 মাইনাস দেখো কত 43/, হচ্ছে দেখো 2, তাহলে এলসিএম কত হচ্ছে দেখো, এলসিএম হচ্ছে 6, 3 2 6, মানে এটা কত হচ্ছে স্যার 130, মাইনাস
তিন তিনে 9, 3 4 কত হচ্ছে দেখো 12, 129, তার মানে হচ্ছে স্যার 1/6। তার মানে তুমি পুরোটা উপরে পেয়েছো 31/12, নিচে পেয়েছো 1/6, মাইনাস ওদিকে দেখো 5/2 হলো। তাহলে এখান থেকে তুমি কি পাবে, 31/12 ইন্টু দেখো 6/1 মাইনাস 5 দেখো 2, 6 কাটলে 6 2 12, তাহলে কত হবে 31/2 মাইনাস 5 দেখো কত হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে এখানে বসলো। 31 থেকে 5 গেলে কত হবে 26 হবে, কাটাকাটি করলে দেখো 2 13 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত, সি। ঠিক আছে, ওকে। তাহলে এইটাকে তোমরা অমিট করো, এখানটাতে তুমি এখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে এটাকে অমিট করো, দিলে ঠিক আছে। ব্যাস, পরপর স্টেপ বাই স্টেপ একটা একটা করতে থাকো, উত্তর আরামসে চলে আসবে। ঠিক আছে, আমরা যখন পরবর্তীকালে প্রিভিয়াস ইয়ার করবো তখন দেখবে আরও জিনিসগুলো স্মুথ হবে তোমার কাছে। নেক্সট দেখো, ভাগের কাজ স্যার আগে হয় আমরা জানি, তাই তো? ভাগের কাজটা আগে হয়, তার মানে তুমি এখানে উপর থেকে কি পাবে, এখানে ভাগের কাজটা তো আগে হয়, BODMAS, ডিভিশনটা আগে স্যার। তাহলে ডিভিশন যদি আগে হয় তার মানে এটা হচ্ছে 1 ইন্টু দেখো 1/3। নিচে কি হবে, অফের কাজ আগে হবে, ভাগের কাজ আগে নয় স্যার। 1/3 ভাগ হচ্ছে দেখো 1/3 ইন্টু 1/3 করলে হচ্ছে 1/9। তাহলে এই ভাগটা চিহ্ন তুলে দিলে তুমি কি পাবে, ইন্টু হচ্ছে 9 পাবে, তার মানে তুমি পাচ্ছ দেখো কত 3, তার মানে 1/3 বাই হচ্ছে 3, তার মানে তুমি পাবে হচ্ছে 1 দেখো 9। তুমি কারেকশন করো, এটা 1/3 আর এটা হচ্ছে 3/1, তার মানে পরের লাইনে তুমি লিখবে 1/3, এটা কত হবে 1/3। 3/1টা কি হয়, উল্টে এখানে গুণ হয় 1/9, আর মাইনাস এখানে অলরেডি আগে থেকে 1/9 দেওয়া আছে, তাহলে 1/9 মাইনাস 1/9 কত হবে, 0 হবে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এবারে আমরা চলে যাব নেক্সট 3 নাম্বার টপিক এবং আজকের আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি রেকারিং ডেসিমেল। ওকে ভাই, দেখো হেডিং করে নাও, রেকারিং ডেসিমেল। ঠিক আছে, রেকারিং ডেসিমেলটা আমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট তারা শুনেছি অলরেডি আগে, সেটাকে বলা হয় পৌনপুনিক। ঠিক আছে, রেকারিং ডেসিমেল মানে পৌনপুনিক। পৌনপুনিক মানে কি, আমরা ছোটোবেলায় শিখেছি এরকম যে যদি কোনো সংখ্যা এরকম থাকে, ধরো 1কে আমরা 3 দিয়ে ভাগ করছি, সেটা কি হয়, 3 দিয়ে ভাগ করলে কি হয় গো, এইভাবে চলতে থাকে না, এইভাবে চলতে থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। তাহলে এরকম যখন চলতে থাকে তখন আমরা কি লিখি, যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপরে এরকম করে একটা ডট দিয়ে দিই। তো তার উপরে এই ডট দেওয়া, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মাথায় হচ্ছে বার, এটা এভাবে বলতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেন বিষয়। আজকের বিষয়টা হচ্ছে আমাদের দুটো, দেখো আমরা ডেসিমাল থেকে আমরা কনভার্ট করব ফ্র্যাকশানে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। দশমিক থেকে আমরা প্রকাশ করব কিসে, ফ্র্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশতে। দশমিক থেকে আমরা কনভার্ট করব কিসে, বলো ভগ্নাংশতে। ঠিক আছে ভাই, যেমন দেখো আমরা যদি নর্মালি আমাদের এরকম থাকে 0.12 0.12, এটাকে দশমিক তুললে আমরা কি করি গো, 12 লিখি, দশমিকের পর দুটো সংখ্যা আছে, নিচে হচ্ছে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করি, তারপরে কাটাকাটি কি হবে পরের ব্যাপার, কিন্তু আমরা করি তো এইটা। ধরো আমরা এরকম করি 0.51, তাহলে কি লিখতাম 0.513, আমরা কি লিখতাম 513 বাই একের পিঠে 3টে শূন্য, কারণ দশমিকের পর 3টে সংখ্যা আছে। এটা হচ্ছে আমাদের নর্মাল ডেসিমেল থেকে ফ্র্যাকশানে কনভার্সন। ওকে, এখানে আমরা যেটা শিখব রেকারিং ডেসিমেল থেকে ফ্র্যাকশানে কনভার্সন, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। ঠিক আছে, একটা একটা পয়েন্টে আসি। দেখো পয়েন্টে এরকম হচ্ছে কি, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা একটা টাইপ নাম্বার 1, যেমন তোমাকে ধরো প্রথমে দিল এই যে 0.33 এর মাথায় হচ্ছে ডট, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 0.3 তার একটার মাথাতে বার, তার মানে এটা কি হয় জানো তো, আমরা ওখানে নর্মালি কি লিখতাম, যদি 0.3 থাকতো তখন আমরা লিখতাম 3, এখানে কি লিখতাম একের পিঠে যতগুলো সংখ্যা ততগুলো জিরো লিখতাম। কিন্তু এখানকার গল্প হচ্ছে ভাই আলাদা। এখানকার গল্প কি,
সংখ্যাটা লিখব, যতগুলোর মাথাতে বার আছে ততগুলো 9 লিখব। দেখো 3 আর 3 কাটলে কত হয়, 3 3 9 হয়, এটা কত হবে 1/3। অলরেডি কাটাকাটি কী হবে সেটা আমরা পরে, কিন্তু আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে যেটা, সেটা হচ্ছে দশমিক তারপরে একটা সংখ্যা তার মাথায় বার থাকলে কি হয়, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। ঠিক আছে, এরপরে দেখো এক্সাম্পল 0.7 তার মাথাতে বার অথবা দশমিক, সেটা কি হবে চেঞ্জ করলে 7 কত হবে স্যার 9। এবারে আসছে দুটো ডিজিট। দেখো দুটো ডিজিট লেখার সময় দুভাবে লেখা যায়, কীরকম, তিনভাবে লেখা যায়। পয়েন্ট, ধরো আমি বললাম 3 1, এরকম দুটো ডট দেওয়া থাকতে পারে, ওকে। 0.31 পুরোটার মাথায় বার দেওয়া থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে 0.31 এরকম সেপারেটলি দুটো বার থাকতে পারে। এই তিনটেরই মানে হচ্ছে একই। ঠিক আছে স্যার, 0.31 ডট ডট দুটো থাকতে পারে, 0.31 সিঙ্গেল বার থাকতে পারে, 0.31 একটা বার থাকতে পারে। তো এটা হচ্ছে সিঙ্গেল, একই জিনিস। এই তিনটে হচ্ছে কি স্যার সেম জিনিস, এটা হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত হবে স্যার, এখান থেকে আমরা বলতে পারি এটা হবে প্রসেস, দেখো 31 দশমিকের পর দুটো সংখ্যা তার মাথায় বার আছে, তার মানে এখানে কত হবে, দুটো সংখ্যার জন্য দুটো 9। আমরা পরপর আরও এক্সাম্পলে যাব। ঠিক আছে, এই হচ্ছে গেল ঘটনা। আরও এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম 0.58 এরকম দুটোর মাথায় বার। আমি আর রিপিট করছি না, এই তিনটে যা সেম জিনিস। আমরা এটা দিয়েও বলতে পারি, আমরা এটা দিয়েও বলতে পারি, আমরা এটা দিয়েও বলতে পারি, এটা দিয়েও বলতে পারি। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমরা বোঝাবো। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে, সিম্পল হবে 58 হচ্ছে 99। তোমার মনে প্রশ্ন এসছে যে স্যার যদি একটার মাথাতে বার না থাকে তখন কি করব, আসবো, একটু পরে আসবো। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রসেসটা কি দেখো ভাই, অ্যাকচুয়াল প্রসেস কি, তুমি যদি এই 99 দিয়ে 31কে ভাগ করতে করতে যাও, তুমি রেকারিংটা পাবে হচ্ছে এরকম। এরকম মানে কি, এই যে 0.31 তার মাথাতে বার, তার মানে হচ্ছে এটা কীরকম আছে জানো তো, এরকম আছে 31 31 31 31, অনন্তকাল ধরে চলতে থাকবে, ওর কোনো শেষ নেই। তাহলে মনে যে প্রশ্নটা আসছে সেটা দূর করে নেই। স্যার 31 তাকে আমরা ভাগ করছি কত দিয়ে, 99 দিয়ে। ঠিক আছে, দেখো দশমিক দিলে একটা শূন্য হয়, কত হবে 9 3 হচ্ছে 27, 9 3 27, 7 হাতে 2, 27 আর 2 কত হবে 29, কত হবে দেখো 3, এটা হবে দেখো 1। ঠিক আছে, দশমিক আগে অলরেডি দিয়েছি তার জন্য শূন্য, দেখো 3 1 করলে কত হবে 99, কত হচ্ছে স্যার 1। 9 10 11 12 3, দেখো দশমিকের জন্য আবার শূন্য, দেখো সেটা এলো। আবার দেখো 3 করবে 297 হবে, আবার দেখো তুমি এখানে নিচে কত আসবে 13 আসবে, আবার দশমিকের জন্য 0, আবার 1 দেবে, দেখো সেই 3131 করে চলতেই থাকবে। ওই জন্য আমরা জাস্ট এবারে কি করব, এখান থেকে কি হবে 31 হচ্ছে স্যার 99, এটাই হচ্ছে ফ্র্যাকশানে কনভার্সন। ঠিক আছে, এবার দশমিকের পর তিনটে সংখ্যা থাকলে, চারটে সংখ্যা থাকলে সব সেম স্যার। ঠিক আছে, যেমন আমি বলছি 0.315 তিনটের মাথাতে বার, বা তোমাকে এভাবেও দেওয়া থাকতে পারে 315 সিঙ্গেল বার থাকতে পারে। এখানে আরও একটা জিনিস তৈরি হবে 0.315, যদি তোমার কোনো জায়গাতে 3-এর মাথাতে বার এবং 5-এর মাথাতে বার থাকে, তোমাকে বুঝে নিতে হবে এই মাঝে যে স্যার সংখ্যাটা আছে এখানটাতেও বার আছে। বোঝা গেল, 3টের মাথাতে বার আছে, যদি তোমার কোনো জায়গাতে দেখতে পেলে তুমি যে প্রান্তিক দুটো সংখ্যার মাথাতে বার আছে, এর মাথায় নেই, তার মানে এটা তোমাকে বুঝে নিতে হবে এইভাবেই তোমাকে দেওয়া আছে 315 এটা দেওয়া আছে। যদি কোনো জায়গাতে এরকম থাকে 41243 শুধু 4-এর মাথায় বার এবং 3-এর মাথায় বার, তোমাকে বুঝে নিতে হবে এটা এইভাবে দেওয়া আছে 41243 পুরোটার মাথাতে বার আছে। ঠিক আছে, এবার তুমি এগুলোকে হচ্ছে রেকারিংয়ে ফ্র্যাকশানে কনভার্ট করো। কত হবে স্যার 315, দশমিকের পর তিনটে সংখ্যা, তিনটের মাথাতেই বার আছে, অর্থাৎ 3টে 9। তাহলে এটা কত হবে, এটা কত হবে 41243 হচ্ছে দেখো 1 2 3 4 5, পাঁচটার মাথাতে বার আছে, 5টা 9 দিয়ে ভাগ হবে। ওকে, চলো এবারে আমরা যাই নেক্সট স্টেপে। দেখো এখানে অ্যাকচুয়ালি এটা কি করে হচ্ছে ভাই, একটা জিনিস ভালো করে বোঝো। আমরা কি বললাম, 0.31 মানে 31 31 31 করে চলতে আছে।
0.315 মানে এভাবে চলতে আছে, রিপিটেশন হচ্ছে এরকম 315 315 315 এরকম রিপিটেশন। দেখো 0.31 আর 5, তাহলে আমি কি বলবো স্যার 0.333 করে চলতে আছে, এখানে মাঝখানে হঠাৎ করে একটা এক তৈরি হয়ে গেল এবং তারপরে দেখো আবার 5 5 5 করে চলতে আছে। এটা কি কখনো হয়? রিপিট যদি হয় সবাই রিপিট হবে, এরকম নয় যে মাঝখানে হঠাৎ করে একজন তৈরি হয়ে গেল তারপর থেকে আবার সবাই রিপিট, এরকম নয়। 315 315 315 এরকম করে রিপিট হবে, মাঝখানে হঠাৎ 1 এলো তারপরে আবার সব 5, এরকম হবে না, ঠিক আছে? দেখো এর পরের যে পয়েন্টটা আসছি, যদি স্যার এরকম কোনো জায়গাতে থাকে 0.53 শুধুমাত্র 3-এর মাথাতে বার আছে স্যার, শুধুমাত্র 3-এর মাথাতে বার আছে, তখন কি হবে? দেখো প্রসেসটা ভালো করে দেখে নাও। আমরা লিখব কি 53, যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9, যতগুলোর মাথায় বার নেই ততগুলো 0। আর একটা কাজ করতে হবে, যেটার মাথাতে বার নেই সেটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এবারে বাদ দিলে কত হবে? এটা 48 বাই হচ্ছে 90, কাটাকাটি করলে যা হবে সেটা পরের কথা, কিন্তু প্রসেস হচ্ছে স্যার এটা। একটার মাথাতে বার আছে, একটার মাথাতে বার নেই, যেটার মাথাতে বার নেই সেটাকে করব বাদ, যেটার মাথাতে বার আছে তার জন্য একটা নয়, যেটার মাথাতে নেই তার জন্য একটা 0। আর একটা এক্সাম্পল দিয়ে দেখো 47 মাথাতে বার, তার মানে কি বলবো স্যার 47 মাইনাস কি 4-এর মাথায় বার নেই 4 বাদ দেব, নিচে কি করব 9 0, তার মানে এখানে কত হবে 43/90, ঠিক আছে? চলো আর একটা এক্সাম্পল দেখো, ধরো এরকম আছে 0.526, দুটোর মাথাতে স্যার বার আছে, তখন কি হবে? আমরা করব এরকম 526, যতগুলোর মাথায় বার নেই সেটা যাবে বাদ, এটা কি করলাম 5 করলাম। আর এটা নিচে কি হবে? দুটোর মাথায় বার আছে, দুটো 9, যেটার মাথায় বার নেই সেটা তার জন্য কি হবে? দেখো 0, বোঝা গেল? যতগুলোর মাথাতে বার আছে ততগুলো 9, যেটার মাথায় নেই সেটার জন্য 0, যেটার মাথায় নেই সেটাকে করলাম বাদ। তাহলে এটা কত হবে স্যার 521 521 বাই হচ্ছে 990। ওকে স্যার, পরেরটা দেখো, পরে 0.517 শুধুমাত্র 7-এর মাথাতে বার আছে স্যার, শুধুমাত্র 7-এর মাথাতে বার আছে, কি করব? 517 মাইনাস কি হবে? দুটোর মাথায় বার নেই, তার মানে দুটোকে কি করে দেবো? বাদ দিয়ে দেবো, 51 বাদ দিয়ে দেবো। নিচে কি হবে? 9 হবে। দুটো হচ্ছে কি হবে? দুটো সংখ্যার মাথায় বার নেই, তার জন্য আমরা এখানে বসাবো দুটো 0 বসাবো, ঠিক আছে? এবার তুমি এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হবে স্যার 66 466 বাই হচ্ছে 900, ঠিক আছে? ওকে, চলো আর একটা এক্সাম্পল দেখে নিই, আর একটা এক্সাম্পল দেখি। ধরো এরকম আছে 0.3125, ধরো এটার মাথায় বার আছে আর এটার মাথায় বার আছে, তখন কি হবে স্যার? তখন কি হবে? তখন হচ্ছে জিনিসটা দাঁড়াবে এরকম, কীরকম? এটাকেই আমরা লিখব 0.3, মাঝখানে যে সংখ্যাটা থাকবে তাকে ওরা কি করবে? বারের মধ্যে নিয়ে নেবে। অলরেডি আগে পড়েছি 0.315 যদি এরকম থাকতো, এর মাথায় বার এর মাথায় বার, তার মানে ডেফিনেটলি বলতে হবে এর মাথাতেও বার আছে। ঠিক ঘটনা হচ্ছে এরকম, মাঝখানে 2-এর মাথায় বার নেই মানে এটা, কিন্তু তুমি বলবে যে স্যার এখানে ছিল না, তার মানে বারটাকে আমরা এখানে বাড়িয়ে দেবো, ওটা নয়, ঠিক আছে? তো এখানে কি হবে? এটা। এবারে এখান থেকে তুমি কি হিসাব করবে? 3125 বাই 3-টের মাথায় বার আছে, 3টে 9 হবে, 3টে 9 হবে, যতগুলোর মাথায় নেই তার জন্য 0, যেটার মাথাতে নেই সেটা হচ্ছে বাদ, ব্যাস এই হচ্ছে। এবারে তুমি বিয়োগ করো, যা পারো কাটাকাটি করো, পরে ব্যাপার। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবারে তোমার মনে প্রশ্ন হচ্ছে, এরকম মনে হয়তো তোমার প্রশ্ন আসতেই পারে, স্যার এটা কি করে সম্ভব যে স্যার 0.31 একটার মাথাতে বার আছে, বা 0.3 একটার মাথাতে বার আছে, তার মানে আমরা কি করছি? এটাকে 37 - 3 বাই হচ্ছে স্যার 90 করছে, তাই তো? তার মানে এটা অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো 34/90 পাচ্ছি। তাহলে 2 দিয়ে কাটলে 2 45, আর দেখো 2 17, তার মানে আমরা পাচ্ছি 17 বাই হচ্ছে 45। স্যার এরকম কি আসতে পারে যে 0.3-এর মাথায় বার নেই মানে 3 একটা, তারপরে 7-এর মাথায় বার আছে মানে শুধু 7-এর রিপিটেশন চলছে এইভাবে? এটা কি স্যার হতে পারে? অবশ্যই হতে পারে। তুমি 17কে 45 দিয়ে ভাগ করে দেখো, তুমি যদি ভাগ করো 17কে 45 দিয়ে, দেখো 17কে 45 দিয়ে ভাগ করো, দশমিক দিলে দেখো 0 হবে,
কত হবে? 4-এ যাবে? 4-এ যাবে না, 3-এ যাবে। 5 3-এ 15, 5 হাতে 1, 4 3-এ 12, 1-এ কত? 13। তাহলে নিচে কত হচ্ছে দেখো? 35। ঠিক আছে, দশমিকের জন্য আবার শূন্য আছে। 7 5-এ 35, 8-এ তো যাবে না, 7-এ যাবে। দেখো 7 5-এ 35-এর 5 হাতে থাকলো 3, 7 4-এ 28, 29, 30, 31। তার মানে এটা কত হলো? 35। দেখো দশমিকের জন্য শূন্য, দেখো সেই রিপিটেশন চলে এসছে, 3 1 5, আবার 7 যাবে। দেখো শুধুমাত্র এটা ফিক্সড, তারপরে দেখো শুধু 7 7 7 করে চলতে থাকবে। তার মানে তুমি এখান থেকে পাবে 0.37 তার মাথায় বার। ঠিক আছে, এই গেল হচ্ছে মোটামুটি কনসেপ্ট। আচ্ছা, আর একটা জিনিস, যদি এরকম থাকে স্যার 3.12 এরকম থাকে, কি করব? 3.12 2-এর মাথায় বার, কিছু না, তুমি এরকম করে দাও 3 প্লাস 0.12 তার মাথায় বার, ব্যাস, এবারে নর্মাল ব্যাপার, আর কিছু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রেকারিংয়ের মেন গল্প। কিন্তু ঘটনা হচ্ছে রেকারিংয়ের এবারে দুটো কনসেপ্ট আছে, মানে যখন অঙ্কগুলো তোমাকে দেবে, একটা হচ্ছে গুণের কনসেপ্ট আর একটা হচ্ছে যোগ বা বিয়োগের কনসেপ্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। যখন যোগ বা বিয়োগ দেবে আর যখন গুণ দেবে, তখন আমরা দুটো প্রসেস অ্যাপ্লাই করব। সেটা কি? যদি কোনো জায়গায় এরকম দেয় যে ধরো 11 ইন্টু 0.37 তার মাথাতে বার, ঠিক আছে, আর ধরো কোনো জায়গাতে দিল আমাকে এইভাবে যে 0.33 তার মাথাতে বার প্লাস 0.5 তার মাথাতে বার, 33 নয়, 0.31 করো, 0.31 তার মাথাতে বার, 0 পয়েন্ট দেখো কত হচ্ছে 2 তার মাথাতে বার। ঠিক আছে, এবার ভালো করে ভাবার চেষ্টা করো। দেখো, আচ্ছা যদি এখানটাতে আমি এরকমও করি, ঠিক আছে, 0.2 তার মাথাতে বার, ভালো করে খেয়াল করো, আমি যদি প্রথমে এটাকে তোমাকে দেখাই, তাহলে এটাকে তুমি যদি ভগ্নাংশে প্রকাশ করো, কি হবে? 31 বাই হচ্ছে কত হবে? 99 হবে, প্লাস দেখো 2/9, আর এটা দেখো 4/9। তাহলে তুমি এখানে যদি ভগ্নাংশের যোগ করতে যাও, যে এটা কত আছে স্যার? 99 9 ভগ্নাংশের যোগ বিয়োগ যদি তুমি করো, তুমি এখানে অঙ্কটা তোমাকে সোজা দেওয়া হয়েছে বলে তুমি হয়তো হয়ে যাবে। কিন্তু যদি এরকম কোনো জায়গাতে দিয়ে দেয় তোমাকে 0.301 তার এইটার মাথাতে বার প্লাস 0.31 এটা দুটোর মাথাতে বার প্লাস 0.5 তার মাথাতে বার, তাহলে জিনিসটা ভালো করে বোঝো। এইখানে কি হবে? দেখো 301 মাইনাস 3, 3-এর মাথাতে বার নাই বলে 990 হবে, প্লাস এটা কত হবে? 31 বাই কত হবে? 99, প্লাস দেখো কত হবে? 5/9। দেখো এই যে জিনিসগুলোর ক্যালকুলেশন, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। যোগ বলো বা এদের মাঝখানে কোনো একটা জায়গাতে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে পারে। যেমন তোমার একটা এক্সাম্পল দেখো, এটা এই এক্সাম্পলটা এভাবে আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, দিতেই পারে। তাহলে তুমি যদি এইগুলোকে ভগ্নাংশে হিসেবে প্রকাশ করতে চাও, আবার দেখো রেকারিং দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম ক্রিয়েট করবেই করবে। ওই রকম কন্ডিশনের জন্য কখনোই এটা করা যাবে না যে এটা ভগ্নাংশে। দুটো জিনিস মনে রাখো, যখন অঙ্ক করবো আরও ক্লিয়ারলি বলা যাবে। যখন গুণ হিসেবে থাকবে তখন হচ্ছে তুমি ইউটিলাইজ করবে কোন প্রসেসটা? তুমি হচ্ছে ফ্র্যাকশন প্রসেসটা ইউজ করবে। ফ্র্যাকশন, যখন গুণ হিসেবে কোনো অঙ্ক কোথাও দেওয়া থাকবে তখন তুমি ফ্র্যাকশন প্রসেসটা ইউজ করবে। আর যখন কোনো জায়গাতে তোমার যোগ বিয়োগ থাকবে, কোনো জায়গাতে আমি শর্টে লিখছি যোগ থাকবে বিয়োগ থাকবে, এরকম জায়গাতে তুমি ব্যবহার করবে রেকারিং কনসেপ্ট। ঠিক আছে, এরকম কোনো জায়গাতে তুমি ব্যবহার করবে কি বলো? রেকারিং কনসেপ্ট। কীরকম রেকারিং কনসেপ্টটা? তুমি সিম্পল এটাকে বসাও, 0 পয়েন্ট দেখো মিনিমাম 6টা ডিজিট তুমি নিয়ে নাও, 31 দেখো 31, এটা হচ্ছে 31, 02, 0.222222, আরও চলতে থাকবে, আমি 6টাই নিলাম। 0 পয়েন্ট দেখো 4 4 4 4 4 4, হিসাব করো, 4 2 6 1 7, 4 2 6 3 9, দেখো 7 9 7 9 দশমিক। তাহলে কী পাবো আমরা? অ্যাকচুয়ালি পাবো 0.97 তার মাথাতে বার, 0.979797 বার। ঠিক আছে স্যার, সেম জিনিস তুমি দেখো অঙ্ক যেটা দেওয়া আছে সেটা কিভাবে দেখো। এটা হচ্ছে 3.36, তুমি প্রথমে দুটো যোগ করো না, প্রথমে যদি যোগ করো দুটোর মাথাতে রেকারিং, ওখানেও দুটোর মাথায় রেকারিং, তাহলে তুমি এক লাইনেই করতে পারবে। 3 আর 1 যোগ করলে স্যার 4 পয়েন্ট দেখো 6 9 তাদের মাথাতে রেকারিং।
মাইনাস এটা কত আছে দেখো 2.05, তার মাথায় রেকারিং। তার মানে আমরা যদি এটাকে লিখি 4 আর 2কে আলাদা করে নাও, 4 থেকে 2 গেলে 2, ওটা আলাদা রেখে দাও। 0.696969 আর 0.050505। তাহলে আমরা কি করব, এখানে বাদ দেব, বাদ দিলে কত পাবে দেখো 4 6 4 6 4 6, এটা তাহলে 6 4 6 4 6 4। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 2 আছে, দশমিক সামনে আছে, তাহলে 2.64 মাথায় বার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা যখন অঙ্ক করব এই ধরনের বিভিন্ন জিনিস আরও সব কটা একসঙ্গে তুমি পাবে। রেকারিংও দেবে, তোমাকে হচ্ছে দেবে শার্টসও দেবে, তোমাকে কিউব রুটও দেবে, তোমাকে পার্সেন্টেজও দেবে, সব কটা একসঙ্গে দিয়ে হচ্ছে তোমাকে প্রশ্ন দেবে সিম্পলিফিকেশান। ঠিক আছে, এবং সিম্পলিফিকেশান হচ্ছে ভাই মাস্ট। শুধু সিম্পলিফিকেশান থেকেই 5টা কোশ্চেন, কোনো জায়গাতে 10টা কোশ্চেনও দিতে পারে। এইখানটা থেকে নাম্বার তোলা হচ্ছে মাস্ট। সিম্পলিফিকেশান, অ্যাপ্রক্সিমেশান, কোয়াড্রেটিক ইকুয়েশান আর হচ্ছে তোমার ডিআই, এই 5টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এর বাইরে 10 থেকে 12 নাম্বার, 35-এর মধ্যে 10-12 নাম্বার তোমাকে এমনভাবে এদিক ওদিক করতে পারে যেখানে তুমি হয়তো 2-3 স্কোর করবে, কিন্তু বাদ বাকি এই টপিকগুলো থেকে স্কোর 100% করা যায়। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের কালকের ক্লাসে, বাই।